নমস্কার বন্ধুরা, ঝুমার লাইফস্টাইল ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজকে সকাল থেকে সূর্যদেব প্রচণ্ড রাগ করে আছে। রোদের যেমন তেজ তেমনই গরম পড়েছে। আর আজকে তো রবিবার, সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ। কাজ করতে করতে একদম নাজেহাল অবস্থা। আর আমাদের তো বাইরে বের হতেই হবে, যতই রোদ উঠুক না কেন আমাদের তো সবকিছু বাইরেই করতে হয় না। কর্তামশাই এখন বাজারে গেছে, দেখি কি আনে। আর এই যে কর্তামশাই একটা কাতলা মাছ নিয়ে এসেছে। ভাবলাম চলো কাতলা মাছের আজকে সর্ষে পোস্ত বাটা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছ ভাজাও হয়ে এসেছে, চলো তোমাদেরকে দেখাবো আজকের আমি কি রান্না করছি। আজকে রান্না করব ডিম দিয়ে কুমড়ো পুঁই শাক চচ্চড়ি আর তেল পোঁটা দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি। আর আমার মাছের জন্য লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পোস্ত বাটা, সর্ষে বাটা আর আদা বাটা। আর এই যে তেল পোঁটা রেখে দিয়েছি, কুমড়ো উচ্ছে আর আলু দিয়ে চচ্চড়ি করব। মাছের তেল ছিল সেই, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছের ঝালটা বানিয়ে নেব। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা অবস্থা ভাজা ভাজা করব, তারপরে টমেটোটা দিয়ে দেব। আর এদিকে দেখো পেঁয়াজ ভাজাও কমপ্লিট, এবারে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা একটু নরম করার জন্য প্রয়োজন মতো নুন দিয়ে দেব এর মধ্যে। এখন দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা বসার জন্য কৌটোর মধ্যে বসে গেছিল, তাই বের হচ্ছিলই না। এই যে লঙ্কা দিয়ে কষানো হয়ে কমপ্লিট। এখন দিয়ে দেব একটা কিষান সসের পাতা, একটা কিষান সসের পাতা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সর্ষে বাটা।
সর্ষেটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই দিয়ে দেব, না হলে ডেলা হয়ে থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মশলার সঙ্গে সর্ষেটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছিলাম। তারপরে ফুটে উঠলে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা পিঠ ফুটে উঠলে তারপরে আর একটা পিঠ উল্টে দেব। তারপরে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এখন আমার মাছের সর্ষে পোস্ত বাটা রেডি। এখন আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপর চলে এলাম পেখমের জন্য খাবার তৈরি করতে। পেখমকে আজকের আমি ডালিয়া খিচুড়ি করে দেব মাংসের সঙ্গে। তার জন্য প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কি কি দেবো দেখিয়ে দিচ্ছি। আলু, গাজর কুচি, এই যে মাংস নিয়েছি ছোট ছোট করে, আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আর এই যে ডালিয়া আর মুসুর ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেব মাংস যে ছোট ছোট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তারপরে দেব এর মধ্যে গাজর কুচি আর আলু কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে একটু ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজা হবে না, হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দেব সামান্য পরিমাণ নুন, স্বাদ মতন নুন দেব। আর দেব সামান্য পরিমাণ একটু রঙের জন্য হলুদ গুঁড়ো, না হলে দেখতে ভালো লাগবে না তো। আর এখনকার বাচ্চা তো একটু দেখতে না ভালো হলে খেতে চায় না, যতই ও বাচ্চা হোক, কিন্তু একটু পরিবেশন তো ভালো করে করতে হবে না। তারপরে দিয়ে দেব ডালিয়া আর যে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। নাড়াচাড়া হয়ে গেছে। পরিমাণ মতো জল দেব, দিয়ে সেদ্ধ হতে দেব। ডালিয়া, গাজর, আলু আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে দেব। তারপরে আর দেখাতে পারলাম না, কারণ পেখম কাঁদছিল। ওর মধ্যে আমি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর এই যে পেখমের খিচুড়ি রেডি। আর ওকে এখন প্লেটের মধ্যে ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তারপরে চলে গেলাম পেখমকে স্নান করাতে। পেখম কত মজার সঙ্গে স্নান করছে দেখো। ওর স্নান করলে ওই হাঁস দুটোকে দিতে হবে, দিলে ও তবেই খেলবে। ওকে আজকে একটু সাবান মাখিয়ে দেব। প্রচন্ড যা গরম পড়েছে, বড়রা নাজেহাল হয়ে পড়ছে, আর ও তো বাচ্চা মানুষ, ওরও খুব কষ্ট হচ্ছে। একটু সাবান প্রত্যেকদিন মাখালে ওর গাটা ফ্রেশ হয়, ও শান্তিতে ঘুমোতেও পারে। তারপরে আমরাই খেতে বসে গেছিলাম। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর এই যে আমার কর্তা মশাই খেতে বসেছিলেন। দেখিয়ে দিই কি রান্না করেছি। এই যে উচ্ছে আলু দিয়ে তেলপোটা দিয়ে চচ্চড়ি, আর মাছের ডিম দিয়ে কুমড়ো পুঁই শাক চচ্চড়ি, আর এই মাছের ঝাল, আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম লেবু। আর এই যে খাওয়ার শেষে লিচু খাবো, একটু ফল না হলে ভালো লাগে না। আর এই যে শাশুড়ি মা ভাত বাড়ছে, আমি ভিডিও করছিলাম তো তাই উনি ভাতটা বাড়ছিলেন। এইটা হচ্ছে আমার কর্তা মশাই খেতে বসেছিলেন। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি, কারণ পেখম ঘুমোচ্ছিল, ঘুমোতে ঘুমোতে উঠে পড়েছে আর কাঁদছিল। তারপরে চলে গেলাম বিকেলবেলা বড় রাস্তায়। এই যে গাড়ি যাওয়া আসা করছে, আজকে বড় রাস্তায় এসেছি পেখমকে নিয়ে, আমি আর কর্তা মশাই। এই রবিবার করে একটু করে বাইরে পেখমকে নিয়ে আসতে পারি। আর এই যে মাঠ দেখতে পাচ্ছ, এটা আমাদের মাঠ। এখন মাঠে কিছু চাষ হয়নি, কারণ বৃষ্টিও হয়নি আর জলও একদম প্রায় শুকিয়ে গেছে রোদের তেজে। এতটাই রোদ উঠছে কদিন, পুরো মাঠ একদম শুকিয়ে খাঁকা করছে। বৃষ্টি যে কবে হবে তবে তোলা বোনা হবে, ধান ফেললে তোলা হবে, সেই তোলা আবার বোনা হবে। আর এই যে আমি পেখম, ওর মেজমা, কর্তামশাই সবাই ঘুরতে এসেছিলাম। কর্তামশাই বাইরের দিকে একটু গেছে, কার সঙ্গে কথা বলছিল, আমরা এদিকে ঘুরতে চলে এসেছি। আর এই যে আমাদের মাঠ দেখতে পাচ্ছ তোমরা। এই জায়গাটায় আমাদের গ্রামের লোকেরা, অন্য গ্রামের লোকেরাও এসে এখানে বসে। এই বিকালবেলা করে বসলে একটু ওরা গল্প টল্প করে। দেখতে পাচ্ছ মাঠ, আর সন্ধে হয়ে এসেছে। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মুসলিম পাড়া। আর ওদিকটাই আমাদের স্কুল আছে, প্রাইমারি স্কুল। একদিন প্রাইমারি স্কুলের ব্লগ করে তোমাদেরকে দেখাবো। সন্ধে হয়ে এসেছে, এবারে বাড়ি যে ফিরতে হবে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব